যাদের রাউটারের সিগন্যাল একেবারেই দুর্বল, তারা চাইলে এই পদ্ধতিতে রাউটারের যেই অ্যান্টেনা রয়েছে, সেই অ্যান্টেনাকে এক্সটেন্ড করে অনেক ভালো একটি রেঞ্জ রাউটার থেকে পেতে পারেন। তো আজকের ভিডিওতে টোটালি আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রাউটারের অ্যান্টেনাকে একটুখানি মডিফাই করে সিগন্যালটাকে আপনারা বৃদ্ধি করতে পারবেন। তো চলুন দর্শক, ভিডিওটি উপভোগ করা যাক। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে দর্শক আমরা আপনাদেরকে দেখাবো যাদের রাউটারের সিগন্যাল একটু দূরে গেলেই থাকে না, তারা তাদের ছোট বড় যে রাউটারগুলো ঘরে রয়েছে সেগুলোকে কিভাবে কিছুটা হলেও রেঞ্জটা আপনারা একটু স্টেবল বা বাড়াতে পারবেন। তো ঘরোয়া উপায়ে বেশি কোনো ঝামেলা না করে জাস্ট অল্পর মধ্যেই যাতে সহজে আপনারা কোনো যন্ত্রপাতির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা রাউটারের এই সিগন্যালটাকে স্ট্রং রাখবেন বা স্ট্রং করবেন সেটি আমরা আজকে আপনাদেরকে হাতে কলমে দেখাবো। কাজটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে নিতে হবে হচ্ছে একটি ব্লেড, এই যে একটি ব্লেড। তারপরে নিতে হবে হচ্ছে একটি ডিশের তার, যেটা আমরা নরমাল RJ6 কেবল ব্যবহার করি ডিশ লাইনের জন্য। সেরকম একটি কেবল নিতে হবে। তো একটু লম্বা সাইজের একটি কেবল নেবেন এবং এই কেবলটা ব্লেড দিয়ে এখান দিয়ে কেটে আপনারা জাস্ট হচ্ছে এটাকে ছিলিয়ে নিবেন। নেওয়ার পরে এটার মাঝখানের যে অংশ আছে সেই অংশ থেকে যে তামার অংশটি রয়েছে সেটি বের করবেন। ঠিক আছে? এবং এটা যাতে কোনোভাবে ভাঁজের কারণে না ভেঙে যায় সেটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমি সেটা করে আপনাদেরকে সবকিছু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চলুন আমরা এবার অ্যান্টেনার অপারেশন শুরু করি। তো আমি আসলে আগে একটু খুলে রেখেছি। এই যে আপনার অ্যান্টেনার যে অংশটা, এই অংশটা এখানে ধরে যখন আপনি এভাবে এভাবে টান দিবেন, টান দিলে এই ভিতর থেকে এই অংশটি চলে আসবে এবং এই হচ্ছে আপনার মূল অ্যান্টেনাটা আপনি দেখতে পাবেন। এবং এই অ্যান্টেনাটা যদি একটু ভালো করে আপনাদেরকে আমি দেখাই তাহলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। এখানে এর যেই রাউটারের যে ভিতরের যে বডি, সেই বডি থেকে চলে আসছে হচ্ছে একটি কেবল এবং এই কেবলটির একটি হচ্ছে বডির কেবল এবং অন্যটি হচ্ছে এর সেকেন্ড কেবল, হ্যাঁ? তো এখানে আসলে এই যে আমার অ্যান্টেনাটির সিস্টেমটা করা দেখতে পাচ্ছেন, ভিতর থেকে অটোমেটিক একটু প্রেসার দিয়ে লাগানো অ্যান্টেনাটি। এই যে ভিতর থেকে প্রেসার দিয়ে লাগানো, আমি একটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে বিষয়টা। এই যে ইয়ে করে লাগানো। প্রথমে হচ্ছে আমরা যে ব্লেডটি নিলাম এবং ব্লেডটি নেওয়ার পরে আমরা যে ডিশের তারটি দেখিয়েছিলাম সেই ডিশের তারের ভিতরের যে অংশটি রয়েছে, এই ভিতরের অংশটি হচ্ছে আমাদেরকে বের করে নিতে হবে। এখন এই বের করে নেওয়ার পরে আমরা এইটার যে অংশটা আছে এই অংশটাকে আমরা জাস্ট ব্লেড দিয়ে একটু ছেঁচে নিব সম্পূর্ণ অংশটাকে, কারণ এইটার উপরে একটা পলিথিনের প্রলেপ থাকে। যে পলিথিনের প্রলেপ থাকার কারণে আপনার হচ্ছে জিনিসটা ঠিকমতো কাজ নাও করতে পারে। আপনারা অবশ্যই এই পলিথিনের প্রলেপটাকে একটু ছেঁচে নিবেন। না ছেঁচে নিলে কিন্তু এটা আসলে কাজ কম করবে। তো আমরা এইভাবে হচ্ছে একটু ঘষে নিলাম, দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ ঘষা আমাদের প্রায় হয়ে গেছে। জাস্ট আমরা এখন অপারেশনের জন্য মাঠে নেমে যাব পুরোপুরি। এখন আমরা কি করব দেখুন, এই যে আমাদের যে মূল ইয়েটি রয়েছে, লাঠিটি রয়েছে, আমরা এখানে প্রথমে অল্প একটু অংশ বাদ রাখবো। অল্প একটু অংশ বাদ রেখে আমরা জাস্ট এখানে একটা প্যাচ ধরাবো। ঠিক আছে? আপনারা যে কোনো জায়গা থেকেই প্যাচটি ধরাতে পারেন, কোনো সমস্যা নেই। তো অল্প একটু জায়গা বাদ রেখে আমরা জাস্ট এখান থেকে একটি প্যাচ ধরাবো। এভাবে একটু ভাঁজ করে আমরা জাস্ট এখানে হচ্ছে একটু প্যাচ দিব। এই আমার আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক একইভাবে করবেন এবং হচ্ছে এটা করার সময় অবশ্যই প্যাচের মেজারমেন্টগুলো একুরেট রাখার চেষ্টা করবেন যতটুকু আপনারা হাত দিয়ে পারেন, কারণ এখানে মেজারমেন্টের অনেক বিষয় আছে বা থাকতে পারে, কিন্তু আমি আসলে খুব সাধারণভাবে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। এই ওকে, দেখেন আমি এই যে এখানে একটু ভাঁজ করলাম। এখন ভাঁজ করার পরে আমরা কি করব, এটাকে আবার এখান থেকে একটা ভাঁজ দিব, এখান থেকে একটা
ভাঁজ দেব। এটার এই অংশ থেকে একটা ভাঁজ দেব। ভাঁজ দিয়ে এটাকে ভিতরে নিয়ে আসবো। দেখুন ভিতরে নিয়ে আসবো। এরপরে আমরা কি করব? আমরা এই অংশে আমরা আরেকটা ভাঁজ দেব। দেখতে পাচ্ছেন আমরা এই অংশে আরেকটা ভাঁজ দেব। তো এইভাবে জাস্ট আপনারা সুন্দর করে একটু ভাঁজ দিয়ে নিবেন। ওই যতটুকু আপনারা আপনাদের হাতে দিতে পারেন ঠিক অতটুকু পরিমাণে দিবেন। বেশি দেওয়ার বা কম দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এইভাবে আপনারা দিবেন। ভাঁজটা যখন হয়ে যাবে আস্তে করে ভিতর থেকে এটাকে বের করে নিবেন, হ্যাঁ? এবং যখন আপনারা জিনিসটাকে সেটিং করবেন তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সম্পূর্ণ জিনিসটি কিন্তু যাতে একেবারে সোজা থাকে। এই যে ভিতরের যে বাঁকা অংশগুলো এগুলো যাতে না থাকে এবং এই সম্পূর্ণ জিনিসটি যাতে একেবারে সোজা থাকে। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আপনারা কি করবেন? আ হচ্ছে এটা যখন ভাঁজটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে জাস্ট এটার তো এটা এই যে প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকটা আপনারা ব্যবহার না করলেও কোনো সমস্যা নাই। এইটাকে কি করবেন? এই যে তামার যে অংশটি আমি নিয়েছি, এই তামার অংশটিকে দেখতে পাচ্ছেন আমার এই যে এখানকার যে জয়েন্টের যে দুটো তার রয়েছে, জাস্ট এইখানটাতে আপনারা ১ম এ এই অংশটাকে একটু ঢুকাবেন ভিতরে, ভিতরে দিয়ে দিবেন ভিতরে। তো ভিতরে দেওয়ার পরে জাস্ট আপনারা এই যে অংশটি রয়েছে, এই অংশটির সাথে এটাকে একটু বাঁকা করে পেঁচিয়ে দিবেন। এই যে আমি দিচ্ছি এখন, বাঁকা করে সুন্দর করে এটাকে পেঁচিয়ে দিবেন। হুম? এটাকে পেঁচিয়ে দিবেন। এই জাস্ট এই রাখবেন। ওইটার সাথে সাথেই থাকবে। তো এইটার সাথে আপনারা এটাকে একটু চাইলে সুন্দর করার জন্য একটু সোজাও করে নিতে পারেন আপনারা। আবার একটু বাঁকা রাখলেও এটার কোনো ধরনের কোনো সমস্যা নাই। জাস্ট এটাকে নিয়ে এটার মাঝখানে আপনারা দিয়ে দিবেন এবং হচ্ছে ওই আগেরটা যেই লাইনে আছে সেটার সাথে সাথেই এটাকেও আপনারা রেখে দিবেন। হ্যাঁ? এখানে আর তেমন কোনো কাজ নাই। জাস্ট এভাবে আপনারা রেখে দিবেন। রেখে দিলেই আপনাদের কাজ শেষ। আশা করি এই পদ্ধতিতে আপনারা অনেক দূর থেকে না পেলেও আগে যেখানে সিগন্যালটা অনেক কম পেত, সেখানে এখন কিন্তু অনেক ভালো সিগন্যাল পাবে। দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হচ্ছে ১৪ তে আমাদের সিগন্যালটা এখন দেখাচ্ছে মাত্র ৯ ডিবিএম, হ্যাঁ? ৯ ডিবিএম এটা ২০ ডিবিএম এর ভিতরেই জিনিসটা থাকবে। এই যে ১২ ডিবিএম দেখতে পাচ্ছেন? ১২ ডিবিএম। তো আপনারা যত দূরে যাবেন এখন আর তেমন কোনো সমস্যা হবে না। তো এই জিনিসটা যখন আপনারা সেটিং করবেন তখন জাস্ট হচ্ছে একটু জিনিসটাকে মাথায় রাখবেন যাতে আ আ আপনার অ্যান্টেনার ইয়েটা একটু সোজা থাকে। এটা একটু মাথায় রাখবেন। যেদিকে সোজা থাকবে দেখবেন সেইদিকেই এটা সুন্দরভাবে কাজ করবে। তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।